হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে আমি একটা ছোট্ট ভিডিও করেছি, যেই ভিডিওতে দেখাবো আমাদের ছাদ বাগানে যা যা ফুলের গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ, সব কিছু। এগুলো হচ্ছে আমার মায়ের হাতের লাগানো গাছ। এখন তো কলি আছে, এগুলো যখন সকাল হয় তখন সুন্দর করে ফুটে থাকে, পুরো ছাদ ফুলে সুন্দর করে ফুলে ফুলে হয়ে থাকে। এখন তো পর্যন্ত বিকেলে আমি এই ভিডিওটা করছি, যার কারণে অতটুক ফুল বা ফুটন্ত ফুল দেখানো যাচ্ছে না। তো এই একটা আমি আজকে গাছ দেখাবো। এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। তো এগুলো তো বেসিক্যালি লাগানো হয়েছে শীতকালের জন্য, যাতে শীতকালে একটু ফুল কম পাওয়া যায়, তখন গাঁদা ফুল দিয়ে আমাদের পূজা দেওয়া হয়। আর এই গাছটা হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছ। আর এই গাছটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা গাছ, যেটা আমি আমার নিজের হাতে লাগিয়েছি। এখন সেটা আমার থেকে লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে মেহেন্দি গাছ। আমি মেহেন্দি মাথায় চুলের দেওয়ার জন্য এই গাছটাকে লাগিয়েছিলাম। এই তো কিউট একটা লেবু গাছ দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার মার হাতে লাগিয়েছে। এখানে অনেক লেবু ধরেছিল, আমরা খেয়ে অল্প শেষ করে ফেলেছি, আর একটু করে রয়েছে। আর এই যে এগুলো হচ্ছে আমাদের গরু, সেগুলোকে দেখিয়ে দিলাম। আর এই যে লেবু গাছটা দেখা যাচ্ছে বড়, এটা হচ্ছে আমার বোন তার স্কুলে পেয়েছিল। যখন স্কুলের মধ্যে স্টুডেন্টদেরকে গাছ দেওয়া হয় বৃক্ষরোপণের সময়, তখন ওরা ওই গাছগুলো পায়। আর এটা হচ্ছে আমার মা চারা হিসেবে লাগিয়েছে, এগুলো পরে রোপণ করা হবে। আর এই তো এটা হলো তুলসী গাছ, যেখান থেকে আমাদের তুলসী নিয়ে পূজা দেওয়া হয়। আর এই ফুলটার নাম আমার মাথায় আসতেছে না। এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল, এখন পাতা ঝরে ঝরে একদম ছোট হয়ে যাচ্ছে, মানে খালি হয়ে যাচ্ছে। আর এখানে আরও অনেকগুলো গাছ আছে। এটা হচ্ছে বেলি ফুল গাছ। এগুলোতেও এখন ফুল ফুটবে না, এগুলো শীতকাল আসলে তখন ফুটে। আর এখানে হচ্ছে মা শিমের গাছ লাগিয়েছে, যার লতা নিচে পড়ে গেছে। এই যে আমাদের গাঁদা। আরও এদিকটা আরও অনেকগুলো গাছ আছে ছোটোখাটো। আর বৃষ্টির কারণে ছাদটা একটু নোংরা লাগতেছে। এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। এই ফুলটা একটু হালকা টাইপের হয়, তখন যে নীলকণ্ঠ গাছটা দেখেছিলাম ওটার ফুলটা একটু গাঢ় হয়। আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরাগুলো আমার দাদুর হাতের অ্যালোভেরা, যেগুলো এখনও পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখছি, কিন্তু আমার দাদু এখন আর নেই। আর এটা হচ্ছে আমার দাদার ড্রাগন গাছ। এই গাছের মধ্যে অনেক ফল ধরা হয়ে গেছে, আমরা খেয়েও ফেলছি। অনেক মিষ্টি, অনেক খেতে সুস্বাদু ফলগুলা। কিন্তু আমার দাদা কিন্তু এটা অনলাইন থেকে নিয়েছিল, ছোট্ট একটা চারা, এখন কত বড় হয়ে গেছে। এখন অনেকগুলো ফুল আসছে। এই যে হলুদ ফুলগুলা, এগুলো কিন্তু নষ্ট হয়ে পড়ে যাবে। যেগুলো সবুজ দেখা যাচ্ছে ওগুলোই থাকবে। তো টাটা।